তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এ এখানে ফ্র্যাঙ্কলিনের ওপর এক্সপেরিমেন্ট করতে করতে ফাইনালি এখানে ফ্র্যাঙ্কলিন একটা স্পাইডারম্যান হয়ে যায়, যার জন্য ফ্র্যাঙ্কলিনের কাছে অনেক গায়ে জোর চলে আসে, বীভৎস শক্তি চলে আসে, সাথে ওর কাছে একটা সুইং করার পাওয়ারও চলে আসে। তো এইসব পাওয়ারটা খুব একটা ইজি ছিল না। তো পাওয়ারটা কিভাবে পেলো চলো দেখে নিই আজকের ভিডিওতে। ও ভাই, আজকে ফাইনালি অ্যামেজিং স্পাইডারম্যান এখানে এসে গেছে। ও ভাই স্পাইডারম্যান কি দারুণ ঝাম মারছে, লাস্টের সিনটা তো ব্যাপক লাগছে। ও ভাই এইখানে বিশাল জোরে একটা সুইং দিল। ও ভাই, আমারও এখানে খুব ইচ্ছা করছে আমিও যদি এখানে একটা স্পাইডারম্যান হয়ে যাই তো বিভৎস মজা হবে। আমিও এখানে একটা স্পাইডারম্যান হতে চাই, কিন্তু এখানে আমি আসল স্পাইডারম্যান হতে চাই, এখানে নকল স্পাইডারম্যান আমি হতে চাই না, এখানে আমি আসল স্পাইডারম্যান হতে চাই। আর স্পাইডারম্যানের গায়ে তো অনেক শক্তি আছে, কিন্তু কিভাবে হব? হ্যাঁ, একটা সায়েন্টিস্ট আছে না যে আমাকে আগেরবারে হাল্ক বানিয়েছিল, ও তো বলেছিল ও হাল্ক ছাড়া আরো অনেক রকম সুপার হিরো বানিয়ে দিতে পারবে। তাহলে যাই, এক কাজ করি, এক্ষুনি ওই হাল্ক হবার জন্য আগেরবারে যেমন অনেক রকম সিরাম কালেক্ট করেছিলাম, এবারেও মনে হচ্ছে ওরকম অনেক কিছু কালেক্ট করতে হবে স্পাইডারম্যান হওয়ার জন্য। তো যাই, এখানে গিয়ে ওই সায়েন্টিস্টের সাথে যোগাযোগ করে কথা বলি। তো ফাইনালি এখানে সায়েন্টিস্টের বাড়ি এসে গেছি, এখানে গিয়ে স্পাইডারম্যান হওয়ার জন্য কথা বলি। হ্যালো সায়েন্টিস্ট স্যার, কেমন আছেন? চিনতে পারছেন? আরে সরি, আপনি রেগে যাবেন না, অ্যাকচুয়ালি আমি এক কথা বারবার বলে ফেলি। তো স্যার, আগের বারে আপনি আমাকে হাল্ক বানিয়েছিলেন, তার আগে আমাকে গোস্ট রাইডার বানিয়েছিলেন, এবারে আমি স্পাইডারম্যান হতে চাই। তো আমাকে কি আপনি স্পাইডারম্যান করতে পারবেন? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, এটা কোনো ব্যাপারই না আমার কাছে। আমি একজন সায়েন্টিস্ট, আমি এটারও একটা জোগাড় করে নিয়েছি স্পাইডারম্যান হওয়ার জন্য, কিন্তু এটার জন্য তোমাকে অনেক মেহনত করতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না স্যার, আমি এখানে মেহনত করব, কোনো চাপ নেই। ঠিক আছে, তোমাকে এই গ্রাম এরিয়াতে একটা লম্বা যে খেজুর গাছ আছে, সেই খেজুর গাছের উপরে একটা সাইবর্গ এখানে স্পাইডার আছে, ওই সাইবর্গ স্পাইডারটাকে তোমাকে নিয়ে আসতে হবে। আর এই স্পাইডারটার থেকে কিন্তু তোমাকে একটু সাবধানী থাকতে হবে, কারণ গ্রামের অনেক লোকই এখানে গেছিল ওকে ধরতে, কিন্তু ধরতে গিয়ে মারা গেছে। তোমাকে ওকে নিয়ে আসতে হবে, তারপর আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যাবো আর চট করে নিয়ে আসবো, আমার কাছে কোনো ব্যাপার না। গ্রামের লোকেরা বোকা, তাই ধরতে পারিনি, মরে পড়ে গেছে। ঠিক আছে, কোনো চাপ নেই, আমি আরামসে এখানে যাই, গিয়ে এখানে ওই সাইবর্গ স্পাইডারটাকে কালেক্ট করে আনি। কিন্তু ওইখানে কোথায় রয়েছে সেটাই তো বোঝা মুশকিল। এখানে তো অনেকগুলোই খেজুরের গাছ রয়েছে, এখানে সব থেকে লম্বা গাছ বলেছিল মনে হয়, তো এখানে সব থেকে লম্বা গাছ তো এইটাই মনে হচ্ছে। তো আমি এখানে অলমোস্ট চলে এলাম। এবার এই হচ্ছে সেই লম্বা খেজুর গাছটা, যার উপরে মনে হচ্ছে সাইবর্গ স্পাইডারটা আছে। কিন্তু এত উপরে আমি উঠবোটা কি করে? কারণ উঠতে গিয়ে যদি আমাকে কামড়ে দেয় তো বিভৎস ব্যাপার হয়ে যাবে। এখানে কাজ করি, বোম ফোম মেরে গাছটাকে এখানে ফেলে দিই। এখানে গায়ে একটা বোম লাগালাম, তারপর আর একটা বোম লাগালাম, তারপর এখানে আরেকটা বোম লাগালাম। 3টে বোমে আশা করছি হয়ে যাবে নাকি, আরেকটা বোম লাগিয়েই দিই। 4টে বোম লাগালাম, আর এই দিক দিয়ে আর একটা, হ্যাঁ 5টা বোম লাগিয়ে দিলাম। কিন্তু আমার কাছে তো সুইচ নেই, তাহলে এই বন্দুকের গুলি দিয়ে বোমগুলোকে অ্যাক্টিভেট করে দিই। তাহলে এই বন্দুকের গুলিটা মারলাম, এবার গাছটা পড়ছে। এই রে, এটা একটা লোকের বাড়ির ছাদে পড়ে গেছে। এই রে, আমাকে জানতে পারলে তো বিভৎস মারবে। যাই হোক, ঠিক আছে, এই গাছের গুড়ির ওপর দিয়ে আমাকে চড়ে এই গাছের ওখানে যেতে হবে, কারণ এই গাছ যা লম্বা এমনি আমি যেতে পারবো না। এই গাছটার উপরে আস্তে আস্তে আমার যেতে হবে। এই গাছটা, আরে স্লিপ কাটছে, আরে এ কি, ওরে তেরি, এ তো স্লিপ কেটে পড়ে যাচ্ছি। ওহো, তো যেতেই পারছি না। কিন্তু আমি স্পাইডারটাকেও তো দেখতে পাচ্ছি না, সাইবর্গ স্পাইডারটাই বা কোথায়, খুঁজেই তো পাচ্ছি না। কিন্তু আমাকে একদম কাছ অবধি যেতে হবে, মনে হচ্ছে সামনের দিকে থাকবে, কিন্তু এত পা স্লিপ করছে, খুব আস্তে আস্তে যেতে হবে, নাহলে তো আবার পড়ে গেলে আবার উঠতে হবে আমাকে। আস্তে আস্তে যাচ্ছি, আস্তে, এই তো পেয়ে গেছি। কিন্তু ওরে বাপ রে বাপ, কি ডেঞ্জারাস, কত বড়, আমাকে আবার কামড়ে না দেয়, খুব সাবধানে ধরতে হবে একে একটা কাপড় দিয়ে ধরে ফেলেছি। ফাইনালি ধরে ফেলে এবার আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে স্পাইডারটাকে ওখানে সায়েন্টিস্টের কাছে দিয়ে দিই। তো ফাইনালি এখানে অলমোস্ট সায়েন্টিস্টের বাড়ির কাছে চলেও এসেছি। এই তো সায়েন্টিস্ট স্যারের কাছে চলে এসেছি। ও সায়েন্টিস্ট স্যার, আমি স্পাইডারটাকে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু স্পাইডারটা গেল কোথায়? আরে কি, আমার প্যান্টের ভেতর ঢুকে গেছে। আরে ওরে বাপ রে বাপ, আমার পুরো প্যান্টের ভেতর ঢুকে গেছিল রে, এক্ষুনি কামড়ে দিত। আরে ফ্র্যাঙ্কলিন, কি করছো? হ্যাঁ, এক্ষুনি তোমার এখানে দাঁড়িয়ে মৃত্যু হয়ে যেত যদি তোমাকে কামড়ে দিত। আরে কি করবো স্যার, ঢুকে গেছিল, তো আমি ইচ্ছা করে কি আমার প্যান্টের ভেতর ঢুকিয়েছি নাকি? যাই হোক, ঠিক আছে, তুমি আর এখানে বেশি লাফালাফি করো না, একে নিয়ে গিয়ে সামনের ওই মেশিনটাতে আটকে দাও। হ্যাঁ,
আমাকে আটকাতে হবে? হ্যাঁ, তোমাকে আটকাতে হবে। সামনে যে মেশিনটা আছে ওখানে আটকে দাও উপরে গিয়ে, তবেই তো তুমি এখানে স্পাইডারম্যান হতে পারবে। আচ্ছা ঠিক আছে, লাগাচ্ছি। তো ফাইনালি অনেকক্ষণ ধস্তাধস্তি করার পরে দুজনে মিলে এই স্পাইডারটাকে ওই মেশিনের মাথার ওপর আটকে দেয়। তারপর এই সায়েন্টিস্ট ওই মেশিনের সুইচটাকে টিপে দেয়। কিন্তু এই স্পাইডারটার অনেক শক্তি ছিল, যার জন্য এর সমস্ত পাওয়ার ফ্র্যাঙ্কলিনের মধ্যে আসতে চলেছিল। তাই ফ্র্যাঙ্কলিনকে অনেক কষ্ট এখানে সহ্য করতে হতো। আর এর সাথে সাথে স্পাইডারম্যানের স্যুটটাও এখানে ফ্র্যাঙ্কলিনের গায়ে বানিয়ে দেয়, আর এখানে স্পাইডারম্যান ফ্র্যাঙ্কলিন হয়ে যায়। ও ভাই, ফাইনালি আমি স্পাইডারম্যান হয়ে গেছি। স্পাইডারম্যানের ড্রেসটাই বা কোথা দিয়ে এলো সেটাই তো বুঝতে পারছি না স্যার। আরে ফ্র্যাঙ্কলিন, তুই জানিস না এই মেশিনের অনেক পাওয়ার আছে। এখানে তুই ভাবতেও পারবি না কি কি হতে পারে এই মেশিনের দ্বারা। তুই যা গিয়ে পাওয়ারগুলো টেস্ট কর। ঠিক আছে। আরে 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 তিরিকা, এ তো গাড়িটাই উল্টে দিল। অবশ্য হালকের পাওয়ার আর একটু বেশি ছিল মনে হচ্ছে। আরে তেরি, এ তো বিভৎস জাম লাগাচ্ছে। এটা কি হাই জাম্প ছিল নাকি সুপার জাম্প ছিল নাকি, মনে তো হচ্ছে। কিন্তু এখানে সুইং পাওয়ারটা কোথায়? এ কি, এ তো শুধু লাফিয়েই যাচ্ছে। আরে তেরি, এ তো সুইং পাওয়ারটা পাচ্ছি না। আরে এক কাজ করি, আগে আমার গায়ের জোরটাকে দেখি। এখানে গায়ের জোরটা কতটা এসেছে। হাল্ক তো এখানে একটা ছোট প্লেনকে তুলে দিয়েছিল, তা আমি এখানে এই বড় প্লেনটাকে তোলার চেষ্টা করি। তাহলে মনে তো হচ্ছে তুলতে পারবে বলে মনে হয় না, কিন্তু তাও চেষ্টা করি। এই ওরে ওরে তেরি, তুলে দিয়েছি ফাইনালি এত বড় প্লেনটাকে। ও ভাই, ফাইনালি বড় প্লেনটাকে তুলে দিয়েছি, কিন্তু বেশিক্ষণ তুলে রাখতে পারলাম না। তার মানে হালকের থেকে একটু উইকই লাগছে এই স্পাইডারম্যানের পাওয়ারটা। কিন্তু আমি সুইং পাওয়ারটাই তো পাইনি। একবার যাই সায়েন্টিস্টের সাথে গিয়ে কথা বলি। আরে সায়েন্টিস্ট স্যার, আমার সুইং এর পাওয়ারটা কোথায়? মানে স্পাইডারম্যানের সুইং পাওয়ারটাই তো পাইনি, অর্ধেক পাওয়ার পেয়েছি তো। হ্যাঁ, এটা তো হওয়া উচিত নয়। দেখি তোর ওয়েব শুটারটা। আরে তেরি, তোর ওয়েব শুটারটা তো এখানে খারাপ হয়ে গেছে। তোকে এক কাজ করতে হবে, এখানে তোকে নতুন ওয়েব শুটারটা নিয়ে আসতে হবে। শহরের মধ্যে একটা টুইন টাওয়ার আছে, টুইন টাওয়ারের মাথার উপরে দুটো নতুন পাওয়ারফুল ওয়েব শুটার আছে। ওই ওয়েব শুটারগুলো গিয়ে কালেক্ট করে ব্যবহার করা স্টার্ট কর। আর তোকে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, তাড়াতাড়ি যা। ঠিক আছে, যাচ্ছি স্যার। এই আমি ঝাঁপ মেরে মেরে যাচ্ছি, কিন্তু এখানে টুইন টাওয়ারটায় পৌঁছবোটা কীভাবে সেটাই তো বুঝে উঠতে পারছি না। টুইন টাওয়ারটা যথেষ্ট উঁচুতে। ঠিক আছে, এরকম ঝাঁপ মেরে মেরে আমাকে যেতে হবে। গিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ওই ওয়েবসাইটটা দুটো কালেক্ট করতে হবে। তো এখানে অলমোস্ট আমি চলে এলাম। ঠিক আছে, এবার এই তো এখানে টুইন টাওয়ারটা রয়েছে। টুইন টাওয়ারের মাথার উপরে আমাকে ল্যান্ড করতে হবে। আরে আরে না কিরি, ওহো, এই তো ফাইনালি চলে এসেছি। এই তো এখানে দুটো ওয়েব শুটার রয়েছে। দেখে তো খুব ছোট মনে হচ্ছে, কিন্তু কতটা পাওয়ারফুল তো জানি না। চলো এটাকে ইউজ করা স্টার্ট করি, এবার দেখি কীরকম পাওয়ারফুল। ও ভাই, ও ভাই, ও ভাই, ভাই সাব কতেই। ও ভাই ভাই ভাই, ও ভাই কি ইউজ হচ্ছে ভাই, পাওয়ারটা মারাত্মক সুইং হচ্ছে। ও ভাই ভাই, হেভি ব্যাপার। ফাইনালি স্পাইডারম্যানের সব পাওয়ার আমি পেয়ে গেছি। ও ভাই, এখানে সুইং করে করে তো এখানে সায়েন্টিস্টের বাড়ির সামনেই চলে এলাম। ও সায়েন্টিস্ট স্যার, এই দেখুন আমার কাছে পাওয়ার চলে এসেছে। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, তুই এনজয় কর, এনজয় কর। ঠিক আছে স্যার, আমি এখানে যাই, একটুখানি এখানে ঘুরে ঘুরে বেড়াই সারা শহরের মধ্যে। তো বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। টাটা এবং সবাইকে ভালোবাসা।